আচ্ছা, একবার ভাবুন তো, শহরের এই ক্লান্তি, এই অবিরাম দৌড়াদৌড়ি, এই সব কিছু থেকে দূরে যদি এমন এক জায়গায় যাওয়া যেত যেখানে নদীর কুলকুল শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, কেমন হতো? আজকের এই আলোচনাটা ঠিক সেই শান্তিময় যাত্রারই একটা আমন্ত্রণ। চলুন আমরা সবাই মিলে যোগীঘাটের সেই স্নিগ্ধ জগতে একটু ডুব দিয়ে আসি। এই একটা কথাই কিন্তু সব বলে দেয়, তাই না? এটাই হলো যোগীঘাট অভিজ্ঞতার আসল সারমর্ম। এখানে শুধু শরীরটা আরাম পায় তাই নয়, মনটাও যেন নিজের আসল আশ্রয় খুঁজে পায়, ঠিক নদীর ধীর গতির ছন্দের মতো। আর এই অসাধারণ অভিজ্ঞতার ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়াং নদী। এর যে অবিরাম বয়ে চলার স্বচ্ছ জল আর মিষ্টি একটা কলতান, সেটাই কিন্তু এখানকার শান্ত পরিবেশের আসল প্রাণ। মানে শহরের ওই কংক্রিটের জঙ্গল আর সারাক্ষণের ব্যস্ততা থেকে এক কথায় মুক্তি। এখানে আপনার জন্য অপেক্ষা করছে প্রকৃতির নির্মল শান্তি আর বিশাল শান্ত পাহাড়। তাহলে জায়গাটা ঠিক কোথায়? এটাই সেই ঠিকানা, দার্জিলিং জেলার শিটংয়ে রিয়াং নদীর ঠিক পাশেই এই হোমস্টে। যারা শহরি কোলাহল থেকে একটু নিস্তার খুঁজছেন, তাদের জন্য এটা একটা আদর্শ আশ্রয়স্থল বলতেই পারেন। শুধু নদীর স্নিগ্ধতাই নয়, চলুন এবার একটু চোখ মেলানো যাক চারপাশের পাহাড়ের দিকে, যার সৌন্দর্য মনকে একেবারে সারিয়ে তোলে। এখানকার প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা অনুভূতি যেন শহরের জীবনের একটা দারুণ প্রতিষেধক। এই লাইনটা খুব সাধারণ শোনালেও এর মানেটা কিন্তু অনেক গভীর। আমাদের রোজকার জীবনের যে ভিড়, যে ব্যস্ততা, তার থেকে অনেক অনেক দূরে এক শান্ত আশ্রয়। দুটো একেবারে ভিন্ন জগতের ছবি। একদিকে ভাবুন শহরের যান্ত্রিক জীবন, ট্রাফিকের হর্ন, ডেডলাইনের চাপ, এসির একটানা গুঞ্জন, আর অন্যদিকে যোগীঘাটে কি আছে? নদীর কলতান, পাখির ডাক আর কমলা লেবুর বাগান দিয়ে বয়ে আসা মিষ্টি ঠান্ডা বাতাস। কোনটা চাই আপনার? আর হোমস্টের চারপাশটা তো যেন একটা স্বপ্নের মতো। সিটিংয়ের বিখ্যাত কমলালেবুর বাগান, কুয়াশায় ঢাকা নরম সকাল, আর যতদূর চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি। আর হ্যাঁ, কপাল ভালো থাকলে মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার সোনালি চূড়াও দেখতে পাওয়া যায়। তবে শুনুন, যোগীঘাটের সৌন্দর্য কিন্তু শুধু এই প্রকৃতিতে শেষ নয়। এর আসল উষ্ণতাটা লুকিয়ে আছে এখানকার মানুষদের আন্তরিকতায়, তাদের ভালোবাসায় ভরা আতিথেয়তায়। এই কথাটাই ওখানকার আতিথেয়তার আসল পরিচয়। এখানে অতিথিরা কখনোই একা নন, প্রত্যেকটা হাসিতেই থাকে আন্তরিক যত্ন আর একেবারে আপন করে নেওয়ার একটা অনুভূতি। বুঝতেই পারছেন, এটা কেবল একটা থাকার জায়গা বা হোটেল নয়, বরং গ্রামের সহজ সরল জীবনের একটা অংশ হয়ে ওঠার সুযোগ। সারাক্ষণের দৌড়ঝাঁপ থেকে দূরে এসে কিছুক্ষণ শান্তিতে নিজেকে খুঁজে পাওয়ার একটা ঠিকানা। দিন তো গেল, এবার সন্ধ্যার কথা ভাবা যাক। সন্ধ্যাগুলো এখানে নামে এক জাদুকরী আবেশ নিয়ে। বনফায়ারের উষ্ণতার পাশে বসে মৃদু বাতাসে ভেসে আসা গল্প আর হাসির শব্দ, সত্যি এই মুহূর্তগুলো ভোলা যায় না। একটা প্রশ্ন করি, কেমন হতো যদি সত্যি কিছুক্ষণের জন্য হলেও আমরা আমাদের সব চিন্তা, সব দুঃখ ভুলে যেতে পারতাম? এই ইচ্ছাটা তো আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে, তাই না? আর আগের প্রশ্নটার উত্তরটাই যেন এই লাইনটা। ওই বনফায়ারের উষ্ণতার কাছে বসে পৃথিবীর সব দুঃখ, সব চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে যাওয়ার এক দুর্লভ সুযোগ পাওয়া যায়। শহরের কৃত্রিম আলো আর দূষণ থেকে বহু দূরে যোগীঘাটের রাতের আকাশটা লক্ষ লক্ষ তারায় ঝলমল করে। সেই অনন্ত আকাশের নিচে বসে আগুনের স্ফুলিঙ্গগুলোকে উড়ে যেতে দেখাটা, সে এক অন্যরকম প্রশান্তি। তো এই যে এতক্ষণ ধরে আমরা একটা যাত্রার মধ্যে দিয়ে গেলাম, এটা আসলে একটা আমন্ত্রণ। প্রকৃতির সেই শান্তিময় ডাকে সাড়া দেওয়ার সময় কিন্তু এসে গেছে। এই অভিজ্ঞতার মূল কথা এটাই, সমস্ত কোলাহল, সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আসুন আর নিজের ভেতরের সেই শান্তিটাকে খুঁজে নিন, যার জন্য মনটা ছটপট করে। আপনার সেই শান্তির ঠিকানা আর অন্য কোথাও নয়, এখানেই। তাই আর দেরি কেন? আপনার পরের ছুটির জন্য ক্যাটস হোমস্টের দরজা কিন্তু আপনার জন্যই খোলা। আর অপেক্ষা করার কোনো মানেই হয় না। এই যে শান্তির অনুভূতিটা পেলেন, এটাকে বাস্তবে পরিণত করার যাত্রা কিন্তু এখন থেকেই শুরু হতে পারে। শেষে শুধু এটুকুই বলার,
এটাই যোগীঘাটের আসল পরিচয়, এমন একটা জায়গা যেখানে একবার গেলে আপনার মনটা সেখানেই থেকে যেতে চাইবে।